আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার মধ্যে ভালোই আছো। আমি এস.এম. জাকির মোহাম্মদ স্যার, তোমাদের বিজ্ঞান গ্রুপের উচ্চতর গণিতের বোর্ডের বিভিন্ন সমস্যা নিয়ে চমৎকার আলোচনা করার চেষ্টা করছি। আশা করি তোমাদের উপকারে আসবে। এবার আমরা শিখব তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়। কোন অধ্যায়? চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় বরিশাল বোর্ড 2021 সাল। বরিশাল বোর্ড 2021 সালের প্রশ্নের সমাধান। আসি আমরা। প্রশ্ন উল্লেখ করা আছে দ্বিঘাত সমীকরণ নিয়ে। যে প্রশ্নটা আছে, আমাদের সমীকরণ তৈরি করতে হবে। তাহলে আমরা কি করলাম? দ্বিঘাত সমীকরণের একটি মূল, প্রশ্নে আমাদের উল্লেখ করা আছে, একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি মূল 2 - 3i। 2 - 3i। তাহলে আমরা কি করলাম? দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 - 3i হলে অপরটি কি হবে? 2 + 3i। অর্থাৎ মাইনাস আসলে আমরা কি নেব? প্লাস 3i। অতএব 2 - 3i এবং 2 + 3i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমাদের প্র্যাকটিস তো আছেই। তাহলে কি দ্বিঘাত সমীকরণ কি হবে? সূত্রটা মনে আছে? x² মাইনাস ওই দুইটা মূলের যোগফলের সাথে x এর গুণ, আর প্লাস দিয়ে ওই দুইটা মূলের কি গুণফল ইকুয়াল 0। ঠিক একইভাবে তাহলে x² মাইনাস দুইটা মূল কি কি ছিল? 2 - 3i এর সাথে যোগ করছি 2 + 3i। দুইটা মূলের যোগফল ইনটু কি আছে? x প্লাস আবার কি দুইটা মূলের গুণফল নিলাম। এবার x² থাকলো, এই জায়গা 3i প্লাস মাইনাসে বাদ দিলে 2 × 2 = 4 এর সাথে x এর গুণ করলে 4x প্লাস a - b প্লাস b। সূত্র কি? a² - b²। তাহলে সূত্র কি তোমার? a² - b²। 2 এর স্কয়ার দিলে 4 হলো, 3 এর স্কয়ার দিলে 9, i এর স্কয়ার কি i²। এরপরে যা আছে সব থাকলো। আমরা কি করলাম? i² এর পরিবর্তে আমরা মান জানি কি? -1। i² এর পরিবর্তে -1 বসাই দিলাম। i² এর জায়গায় -1, তাহলে মাইনাস প্লাস সকল অবশিষ্ট আছে। যোগ করলে কত পাইছি? 13। ইহাই কি? নির্ণয় সমীকরণ। এবার খ নম্বরে আসি। দেওয়া আছে phi of x equal x³ - 9x² + 21x - 5 এবং phi of x equal 0। এবার phi of x এর মান কত বসাইলাম? ইকুয়াল 0। একটা তো সূত্র আছে আমাদের, phi of x equal 0 এর একটি মূল 5। এইখানে মান যদি ওদের সকলের মান 5 বসাই, x এর পরিবর্তে 5 বসাই, তাহলে রেজাল্টটা কি আসবে? 0 আসবে। অর্থাৎ x এর মান যদি 5 হয় তাহলে লিখছি এর একটি মূল 5 হলে x - 5 হবে। কারণ x এর মান 5 ধরলে ওই সাইডে প্লাস 5, এই সাইডে আসলে -5 হয়। কিভাবে? মনে আছে তো তোমাদের সকলের? x এর মান কত ধরলে 0 আসলো? x = 5। x এর মান যদি 5 বসে তাহলে টোটাল মানে 0। তাহলে 5 + x এর আসলে কি হয়ে যাবে? -5। সেজন্য লিখছি এই phi of x equal 0 এর একটি মূল 5 হলে x - 3 phi of x এর একটি কি উৎপাদক। এখানে কি একটি উৎপাদক। এখন phi of x equal ওই সমীকরণটা তুললাম। তোলার পরে যেহেতু এর উৎপাদক x - 3, x - 5, x - 5 কে 3 বার লেখা। কয়বার? 3 বার, কারণ পাওয়ার কিউবের জন্য 3 বার লিখলাম। এবার আসি, x এর সাথে কত গুণ করলে x³ পাবো? x²। কি পাবো? x এর সঙ্গে x² গুণ করলে x³ হবে। তাহলে এই দুটো গুণ দিয়ে x³ - 5x²। প্রশ্ন ছিল 9x²। তাহলে -5x² এর সঙ্গে আরো কত যুক্ত করবে? আরো -4x² যুক্ত করতে হবে। 5x² এর সঙ্গে আরো যদি -4x² যুক্ত করি তাহলে 9x² পাবো। আবার 4 এর সাথে এই x এর সাথে কত গুণ দিলে 4x পাবো? শুধু 4x। আবার ওদের গুণ -4x² মাইনাস প্লাস 4 × 5 = 20x
এবার 20x আছে, 21x তৈরি করার জন্য x এর সাথে কত যোগ করতে হবে? x যোগ করতে হবে -5। তাহলে x কমনলি থাকে একটা 1, তাহলে তিনটা x - 5 তিনটা থেকে একটা কমন, x² - 4x + 1 থাকে। অর্থাৎ 5x = 0 সমীকরণের অপর মূলদ্বয় হবে কি? x² - 4x + 1 = 0 সমীকরণ একটি মূল। এর পরের অংশটুকু আবার এবার আমাদের পরের অংশ আছে কি? x² - 4x + 1 একটি দ্বিঘাত সমীকরণ। আমাদের সূত্র মনে আছে ax² + bx + c = 0। এই সমীকরণ যখন x এর মান নির্ণয় করব কিভাবে? সূত্র মনে আছে আমাদের -b ± √b² - 4ac, অর্থাৎ x এর সহগ যে b সেই আছে b পজিশনে। এখানে তাহলে আমাদের সূত্র -b x এর সহগ b এর পজিশনে আছে -4, সূত্রের মাইনাস এবং মাইনাস, সূত্রের -4 আর সামনে সূত্রের মাইনাস আর -4 আসলো, তাহলে কি -b ± √b² b বলতে কি -4a², b² - 4a বলতে 1, c বলতে 1, মানে x² সহগ আছে এর মান আর c পজিশনে কি আছে 1, তাহলে -b √b² - 4ac ভাগ 2a, এ বলতে এর সহগ কি x² সহগ 1 থাকলো, মানে প্লাস -a² দিলে 16 -4/2 থাকলো, 16 দিয়ে 4 গেলে 12/2, 4 থাকলো প্লাস √12 লেখা যায় কি 3 4 গুণ করলে 12। এবার সাইড অক্ষরের রুট ট্রিপ দিলে 2 পাবো আর √3 থেকে গেল /2, লবে 2 সের থেকে কমন যায় কি 2 কমন যায়, কমন গেলে থাকবে কি 2 + √3, হরে 2 কাটটা দিলে এই পাইলাম। অপর মূলদ্বয় তাহলে কি আসবে? একবার প্লাস আসবে একবার মাইনাস আসবে। এই হচ্ছে আমাদের ক্ষয়ের সমাধান। এবার আসি ঘয়ে দেওয়া আছে ফাই মানে psi of x = x³ - 3x² + 5x - 8 এবং psi of x = 0, psi of x এর মান কত আছে দুটোকে সকল বসাইলাম = 0। এখন ধরি এত এর মূলদ্বয় তিনটা, কারণ যেহেতু পাওয়ার কি আছে কিউব আছে সেজন্য মূল তিনটা a b c। এখন অতএব a + b + c তিনটা মূলের যোগফল কি হবে? সূত্র কি? আলফা + বিটা + গামা, সূত্র কি -b/a। তাহলে এখানে কি আসবে b এর পজিশনে কি আছে -3, সূত্রে মাইনাস আর b এর পজিশনে -3/1 মানে +3। আবার আলফা বিটা + বিটা গামা এর সূত্র c/a, c এর পজিশনে কি আছে 5, এ বলতে x³ এর সহগ 1, 5 রে অন্তর্ভাগ করলে থাকলো 5। আবার তিনটার গুণফল আলফা বিটা গামা, সূত্র হচ্ছে -d/a, d এর পজিশনে -8, সূত্রে মাইনাস d এর পজিশনে -8/1 +8। এখন আমাদের প্রশ্নেই আছে a² + b² + c², তো আমরা সূত্র জানি a² + b² + c² সূত্র কি a + b + c এর হোল স্কয়ার -2ab + bc + c, ওর মান a + b + c মান কত 3 পেয়েছি বসাইলাম, হোল স্কয়ার দিলাম -2 বসাইলাম, ওর মান 5। 3 স্কয়ার মানে 9, 5 দুগুণে 10, বড় সংখ্যার আগে মাইনাস, 10 থেকে 1 বাদ গেলে কত থাকলো 9। এবার আছে আমাদের ঘ নম্বর প্রশ্ন সমাধানের জন্য দরকার আছে, বলছে কি psi of x = 0 সমীকরণের মূলদ্বয় a b c হলে সামেশন a³ b এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করলাম, আমাদের মান দরকার দিকে মান তো তোলার পরে আবার দরকার কি a² * b² + b² * c², কারণ ওই যে সামেশন a³ b, এইখানে আমাদের
এ কিউব বি কথার অর্থ কি এ কিউব বি প্লাস এ কিউব সি প্লাস বি কিউব সি প্লাস বি কিউব সি প্লাস বি কিউব এ প্লাস সি কিউব এ প্লাস সি কিউব বি, এদের মান জানা দরকার। কারণ এই সামেশন এ কিউব বি বলতে তো আমরা ওরে পাই। এবার ওর সুবিধার জন্য আমরা কি করলাম, কমনের জন্য এই দুইটার সঙ্গে a টু দি পাওয়ার 4 যুক্ত করলাম, আবার ওদের সাথে b টু দি পাওয়ার 4 যুক্ত করলাম, ওদের সঙ্গে c টু দি পাওয়ার 4 যুক্ত করলাম, যাতে আমার মানটা কমনের সুবিধা হয়। এবার ওদিকে সকল জায়গায় যেহেতু a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 যোগ করছি, তখন এটা তো প্রশ্নে আমাদের ছিল না, ওদের বাদ দেওয়ার জন্য মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 ঠিকই রেখে দিয়েছি। এদের সকল জায়গা থেকে কমন নিছি, a কিউব কমন গেলে a প্লাস b প্লাস c, ওদিকে b কিউব কমন গেলে a প্লাস b প্লাস c, আবার c কিউব কমন গেলে a প্লাস b প্লাস c থেকে গেল। এবার সকল জায়গা থেকে আমরা যদি a প্লাস b প্লাস c কমন নেই, তাহলে a কিউব থাকবে প্লাস b কিউব থাকবে প্লাস c কিউব থাকবে মাইনাস ওটা থাকবে। এই মান পাওয়ার জন্য যে a প্লাস b প্লাস c এর মান, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মান, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4, এই তিনটা অংশের মান পাওয়ার জন্য কিন্তু আমাদের এই কাজটা করা। এখন আসি আমাদের এই কাজের জন্য কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ইনটু a স্কয়ার নিলাম। তো এর আবার সাজাইছি a b এর হোল স্কয়ার প্লাস b c এর হোল স্কয়ার প্লাস c এর হোল স্কয়ার। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আকারে সূত্র তৈরি হয়েছে। সূত্রটা কি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। এবার এই অংশের মান আমরা কত পেয়েছি পূর্বে 5 হোল স্কয়ার মাইনাস সকল জায়গা থেকে আমাদের abc কমন গেলে b একটা বেশি, abc কমন গেলে c একটা বেশি, abc কমন গেলে a একটা বেশি বসলো। 5 স্কয়ার মানে 25 মাইনাস 2 থাকলো, abc এর মান 8 পেয়েছি, a প্লাস b প্লাস c এর মান 3 পেয়েছি। এবার 25 থাকলো 8 দুগুণে 16 3 16 48, বড় সংখ্যার আগে মাইনাস, 48 থেকে 25 বাদ গেলে মাইনাস 23। আবার ওদিকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান দরকার হয়, সেজন্য আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান বের করেছি। এটা সূত্র তৈরি করার জন্য এটুকু লেখার পরে মাইনাস 3abc লিখছি, আবার প্লাস 3abc কেন লিখলাম, কারণ a কিউব প্লাস b কিউব প্লাস c এটা সাজাইলে আমরা সূত্র আকারে সাজাইতে পারি a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab প্লাস bc প্লাস c আরো থাকে। এবার ওর মান 3, ওর মান মাইনাস 1, ওর মান 5 প্লাস 3 abc এর মান 8, তাহলে মাইনাস 1 মাইনাস 5 মাইনাস 6 মাইনাস 3 সে 18 প্লাস 3 এটা 24, 18 থেকে 24 থেকে 18 গেলে 6 থাকে। আবার দরকার ওই যে সূত্রে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 এর মান দরকার, তার জন্য আমরা মান বের করতে আসি। এর সাজাইলাম কি a টু দি পাওয়ার 4 লিখছি a স্কয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, b স্কয়ার আবার হোল স্কয়ার, c স্কয়ার আবার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র কি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস c। ওর মান মাইনাস 1 বসাইছি বাইরে স্কয়ার মাইনাস 2, ওর মান পেয়েছি কত মাইনাস 23 বসাইলাম, মাইনাস 1 স্কয়ার দিলে প্লাস মাইনাস মাইনাস প্লাস 23 দুগুণে 46 46 1 1 47। এবার আমাদের প্রশ্ন নির্ণয় করতে হবে সামেশন a কিউব b, তাহলে ওরে ভাঙাই লেখা যায় a কিউব b প্লাস a কিউব c প্লাস b কিউব a প্লাস b কিউব c প্লাস c কিউব a প্লাস c কিউব c। দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কি করলাম, প্রয়োজনে আমরা এই দুজনের সঙ্গে a টু দি পাওয়ার 4 যুক্ত করলাম, এই দুজনের সঙ্গে b টু দি পাওয়ার 4 যুক্ত করলাম, এই দুজনের সঙ্গে c টু দি পাওয়ার 4 যুক্ত করলাম। এখন a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 যেহেতু যুক্ত করছি, আবার মাইনাস দিয়ে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার রাখলাম, আবার যাতে কাটাকাটি দিয়ে বাদ দেওয়া যায়। এবার এই তিনজনের মধ্যে কমন যায় a কিউব, এই তিনজনের মধ্যে কমন যায় b কিউব, এই তিনজনের মধ্যে c কিউব কমন গেলে a প্লাস b প্লাস c থাকে, a প্লাস b প্লাস c ও থেকে গেল। এখন তিনটে পদ থেকে a প্লাস b প্লাস c কমন নিলাম, থাকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, ওরা থাকলে এবার ওর জায়গায় মান 3, ওর মান 6, ওর মান 47।
318 মাইনাস 47, শেষে থাকলো বড় সংখ্যা থেকে মাইনাস 47 থেকে 18 বাদ গেলে 29। এই হচ্ছে চতুর্থ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের বরিশাল বোর্ড 2021 সালের একটি বোর্ড প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ ভরসা, আবার সামনে পরের ক্লাসে আবারও বোর্ডের প্রশ্ন সলভ করব ইনশাল্লাহ। তোমাদের সহযোগিতা আমি আছি। আমি এস এম জাকির মাহমুদ স্যার। তোমরা সকলে আমার চ্যানেলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে আমি খুশি হব। তোমাদের সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।